মায়েরও গলার মধ্যে দড়ি দিয়ে ঝুলাবি পাড়াইতে লোক ডাকেছে। মনেতে চাই যে এমন কঠিন শাস্তি ওই ছলটা যদি কেউ দিতে পারতো তাহলে আমরা একটু শান্তি পাতাম। আমরা চাই যে একটু শাস্তি হয়, কিন্তু দিবে কি দা, খুব কঠিন একটা শাস্তি দিতে পারতো তাহলে আমরা একটু শান্তি পাতাম। তো কিন্তু আশা করি মনে হয় কোনো শাস্তি কেউ দিতে পারবি না। খালি আরো পাঁচটা ছলের জানে ভয় হইতো যে এইরকম মেয়েদের পার অত্যাচার করলে এইরকম শাস্তি হবে, কিন্তু এরকম তো করে না। মেয়ে আমার বাড়ি ছিল, জামাইও নাতিন হলে ফোন দেখতেছিল, জামাই ঘুমেতে উঠি নাতিনের হাতে ফোনটা নিয়ে বাড়ি চলে আসছে। সব মেয়ে ওই পাশ আসছে যে আমার ফোন দাও, আমার ফোন দাও, কত কত শ্বশুর বাড়ি চলে আসছে। শ্বশুর বাড়ি শাশুড়ি বাড়ি নেই, ওরাই দুইজনা ওই ফোন নিয়ে মারামারি হোক আর যাই হোক হয় সাইডে আমরা দেখিনি। তারপরে আমার ওখানে খবর গেল যে মিয়া গলায় দড়ি নিয়েছে। আমার তখন থেকে বিশ্বাস যে মারি গলায় দড়ি দিয়েছে। ও যেভাবে মারে আমার বাড়িতেও মারে আমরা জানি, ওই বিশ্বাস আমরা করছি যে মারি এখনো গায়ে চেন আস মারার সবাই দেখি গেল। তা আমার বিশ্বাস যে নিজে ইচ্ছা গলায় দড়ি নিয়ে নি, মায়েরও গলার মধ্যে দড়ি দিয়ে ঝুলাবি পাড়াইতে লোক ডাকেছে। দেখি গলাইতে দড়ি খুলি নামা হসপিটালে নিয়ে আসে, দিয়ে পালাইছে। ওই মিয়া 5 বছর বিয়ে হয়েছে, 5 বছরই অত্যাচারের শিকার। এখন মনে করে আমি মেয়ে মানুষ, আবার আরেক ঘরে যাব, মান সম্মানের ব্যাপার, কত মানুষই তো আমরা ভাত খাই। আমার একটা মেয়ে হয়েছে, মেয়েদের কার হাতে পড়বি কি হবি এই চিন্তা করে উঠতে চায় না। আমরা একবার ছাড়া নিয়েছিলাম, ওই জামের মা জামেক জেলে দিছিল। তারপর যে জেলেতে বাড়া আসি আবার ফোনে ফোনে যোগাযোগ করি, ফুসলা টুসলা আবার আমি মেয়াক নিয়ে আসি, বিয়ে করি আবার বাড়ি ওঠে। ওই মেয়া দেখে যে মান সম্মান কয়জনের হাতে দেবো, যাক বিয়ে করেছি তার হাতে থাকি, এটা ভাবি কারক বিলতো না, কষ্ট করে বিলতো না। আমি আরো বাপনি ছেলেরও বাপনি না বিলি গোপনে গোপনে রাইকে ওই সেদিন করে অত্যাচারে মেয়ে মারা গেছে। 2 দিন হসপিটালে ছিল, সদরে আইসিড ভর্তি ছিল, ভোর 6টায় মারা গেছে। সেটা আমরা চাচ্ছি না যে কিছু হোক, হবো নি, আমরা জানি যে আমার এই বিচার হবি নি, তাই আমরা আল্লাহ তার বিচার দিতে চাই। এখন মেয়াদা এখান থেকে ভালো ভালো বাইকে নিয়ে যা মাটির মজা দিতে পারেই হয়। এখন আমরা এদিকে চাচ্ছি, কিন্তু মনেতে চাই যে এমন কঠিন শাস্তি ওই ছলটা যদি কেউ দিতে পারতো তাহলে আমরা একটু শান্তি পাতাম। কেননা ওর জীবনে আবার মেয়ে আসবি, সেই মেয়েটার জীবনে এরকমই নষ্ট হবি। আমরা এটাই ভাবছি, যদি খুব কঠিন একটা শাস্তি দিতে পারতো তাহলে আমরা একটু শান্তি পাতাম। তো কিন্তু আশা করি মনে হয় কোনো শাস্তি কেউ দিতে পারবি না, কিন্তু আমরা মনেতে চাই যে একটু শাস্তি পালি হইতো। খালি আরো পাঁচটা ছলের জানে ভয় হইতো যে এইরকম মেয়েদের পার অত্যাচার করলে এইরকম শাস্তি হবে, কিন্তু এরকম তো করে না। আমরা চাই যে একটু শাস্তি হয়, কিন্তু দিবে কি দা।